is as a weak boy as my brother. এটা হবে He না। is he is এটা as হবে a না মানে he is as a weak boy as my brother. তো কেন হবে না? কারণ ওই সবসময় অ্যাজ বলো বলুন। বলো 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 হচ্ছে স্যার তারপরে ওই আমি বলছি। সো অ্যাজ যেরকম ওখানে থাকে, ওখানে আবার এ উইক বাই তো বসে না সাধারণত। আচ্ছা বসে না সাধারণত, ঠিকই বলেছো। স্পটিং স্যার এরর এটা প্র্যাকটিস করার সময় সবসময় দাঁড়াও, স্পটিং এরর প্র্যাকটিস করার সময় সবসময় খেয়াল রাখবে তুমি ভুলটা তো মেনশন করছোই, সেই সঙ্গে নিজের অনুসন্ধিৎসাটা জানাবে যে কেন হচ্ছে, এটা আমায় কিন্তু জানতে হবে। সেটাই। এবার আরেকজন কে কি বলছিলে? অ্যাডজেক্টিভের পর এটা হবে না, আর্টিকেলটা এই যে উইকের পর হবে, তাই উইকের আগের এটা হবে না। হি ইজ অ্যাজ উইকের অ্যাজ এ পরে এ উইক, হবে না। হি উইকের পরে ইজ তো অ্যাজ উইক। হি ইজ অ্যাজ উইক অ্যাজ মাই ব্রাদার, এটাই, তাই তো? হ্যাঁ। অর্থাৎ অ্যাজ দিয়ে যখন তুলনা বোঝায়, অ্যাজ দিয়ে যখন তুলনা বোঝায় তো তখন অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি ইউজ হয়? সাধারণত পজিটিভ ডিগ্রি ইউজ হয়, তাই তো? তো সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না, ঠিকই বলেছে। ওকে, নেক্সট নাম্বার 2, ইট ইজ futile to give an advice to a person who would not listen to you. স্যার ওই অ্যানটা হবে না অ্যাডভাইসের আগে। কেন হবে না? যদি স্যার বাংলা গিভ করি, অ্যান অ্যাডভাইস, গিভ অ্যাডভাইস আমরা কোনো আদেশ দিচ্ছি, সেখানে অ্যান কি করে বসে? ধরো আমি বলছি যে এটা একটা ব্যর্থ যে কাউকে কোনো উপদেশ দেওয়া যে তোমার কথা শোনে না, তো অ্যাডভাইস হচ্ছে এমন একটা নাউন, উপদেশ, তো সেখানে কোনো তার আগে আর্টিকেল বসতে পারে না। ইট ইজ ফিউটাইল টু গিভ অ্যাডভাইস টু এ পারসন হু উড নট লিসেন টু ইউ। অ্যাডভাইসের আগে, ইনফরমেশনের আগে, এগুলোর আগে তুমি এ বা অ্যান বা আর্টিকেল তুমি বসাতে পারো না, ঠিক আছে? ওকে হুম। ওকে, নেক্সট নাম্বার 3 দেখো, দ্য প্রাইড হ্যাথ এ ফল সেইজ দ্য বাইবেল। স্যার এটা দাটা হবে না, তার কারণ এটা সেই ম্যান ইজ মর্টালের মতো, যেহেতু বাইবেলে বলা আছে যে অহংকারের পতন ঘটে। এই দ্যাটস ওয়াই এটা। প্রাইডটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য দাটা ভেরি গুড। হবে না। প্রাইডটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই জন্য তার আগে দা বসবে না। প্রাইড হ্যাথ এ ফল, তো প্রাইড যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন ইন জেনারেল বসে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেখানে অনেস্টির আগে কিন্তু দা বসলো না। বাট যদি আমি বলি দ্য অনেস্টি অফ দ্য লিটল বয় ইমপ্রেসড আস, যে ছোট বালকটির অনেস্টি দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি, তখন যখন একটা স্পেসিফিক্যালি কোনো একটা নির্দিষ্ট করে কিছু বোঝায়, তখন তার আগে দা বসতে পারে। তো ইন জেনারেল প্রাইডের আগে দা বসবে না, বাট বাইবেলের আগে তো দা বসবেই, ঠিক আছে? নেক্সট নাম্বার 4, she is both a virtuous and a beautiful daughter of a successful working mother. স্যার ওই বিউটিফুল এর আগে এটা বসবে না, কারণ প্রথমে বোধ দিয়েছে এবং এ ভার্চুয়াস যখন বলছে তার সঙ্গে ওই বিউটিফুল ডটারটাও চলে আসছে, সেই জন্য ওই এটা বসানোর কোনো দরকার নেই। আর কেউ এক্সপ্রেশন? পায়েল সায়ন্তিকা, তোমরা জয়েন করেছো? মেসেজ করেছো দেখলাম। পায়েল সায়ন্তিকা, হ্যাঁ এবার বলো, she is both a virtuous and a beautiful daughter of a successful working mother. আচ্ছা, কৃষ্ণারটা আমি শুনেছি, আর কেউ? এখানে তো একজনের ক্ষেত্রে বিউটিফুলটা আর সাকসেসফুলটা ব্যবহার করা হচ্ছে, সেখানে একটা জায়গায় বসবে, বিউটিফুলের আগের দরকার নেই, কোনটা আর্টিকেল বসবে? একবারই বসবে। ভার্চুয়াসের আগে এ বসবে, তাই তো? অর্থাৎ হ্যাঁ, একটাই যদি বিউটিফুল person আগেরটাই হয়, বসবে। হ্যাঁ, একটাই যদি পার্সন হয় বা ব্যক্তি হয়, তো সেক্ষেত্রে কি হয়, আমরা ডবল আর্টিকেল বা রিপিটেশন অফ আর্টিকেল ব্যবহার করতে পারি না, দুটো আলাদা আলাদা। এখানে ব্যক্তি কজন? একজন, শি, তো শি ইজ বোথ এ ভার্চুয়াস এন্ড এ বিউটিফুল ডটার, দরকার নেই, ঠিক বলেছে একদম। তো বিউটিফুল ডটারের আগে এটা উঠে যাবে, কিন্তু সাকসেসফুলের আগে এটা থাকবে তো? হ্যাঁ, হ্যাঁ। সাকসেসফুলের আগে থাকবে। সাকসেসফুলের আগে থাকবে, কারণ এটা কিন্তু মাদার কে ইন্ডিকেট করছে, আর এই ভার্চুয়াসটা এই শি কে ইন্ডিকেট করছে, তাই তো?
নাম্বার 5, হি হ্যাজ বিন, আচ্ছা হ্যাঁ যারা নতুন আছে তন্ময় কর্মকার আর হচ্ছে ইয়ে লিলি, তোমাদের একটু সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, তো প্লিজ কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাকে জানাবে বা বলবে, আমি কথা না বললে কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? হি হ্যাজ বিন সেন্ট টু দ্য ঠিক আছে। প্রিজন several times but has not shown any sign of improvement in his conduct. Okay. প্রিজনের আগে এটা দা ওই বসবে না। প্রিজনের আগে দা বসবে না, কারণ এটা একটা নির্দিষ্ট প্রিজনকে ইন্ডিকেট করেনি, সেই জন্য। না, এটা উত্তরটা হয়েছে প্রিজনদের তো এক্সপ্লেনেশনটা হলো না। বল বল হ্যাজ হ্যাঁ, বিন বলো সেন্ট বলো বলো প্রিজন। বলো, বলো। ওই যে জেলখানাটা তো ওই তাদের জন্য, মানে এখানে তো দা বসানোর কোনো দরকার নেই সেই দেখুন, ওই কিছু ক্ষেত্রে। কেস আমি বলেছিলাম যেগুলোর আগে কোনো আর্টিকেল বসে না, হ্যাঁ, সেগুলো স্কুল, মন্দির, তৈরি হয়। চার্চ, যেমন, জেলখানা। হ্যাঁ, স্কুল, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেটা যদি একাডেমিক পারপাসে তৈরি কেউ চায় আর কি, তাহলে তার আগে দা বসে না। হসপিটাল, নার্সিং হোম ট্রিটমেন্টের জন্য, প্রিজন সেখানে ইমপ্রিজনমেন্টের জন্য, কোর্ট সেখানে ট্রায়াল বা জাজমেন্টের জন্য, বা টেম্পল, মস্ক বা চার্চ সেখানে প্রেয়ারের জন্য গেলে তার আগে দা বসে না। তো এখানে হি হ্যাজ বিন সেন্ট টু দ্য প্রিজন সেভারাল টাইমস বাট হ্যাজ নট শোন এনি সাইন অফ ইমপ্রুভমেন্ট ইন হিজ কন্ডাক্ট। তো এখানে তোমাকে পুরো সেন্টেন্সের কনটেক্সটটা পড়ে বুঝতে হবে যে এই যে হি, তাকে জেলে পাঠানো হচ্ছে, তার জেলে যে কারণে মানুষকে, সংশোধনাগারে যে কারণে মানুষকে পাঠানো হয় সেই কারণেই কিনা। দেখো এখানে দেয়া রয়েছে যে তার কন্ডাক্টে কোনো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তার ব্যবহারে বা তার আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ তার আচরণটা স্বাভাবিক ছিল না বা দুষ্কৃতিমূলক ছিল বা সমাজ বিরোধী টাইপ ছিল বলেই তো তাকে জেলে পাঠানো হয়েছে। তো এখানে কিন্তু সেই তোমার উদ্দেশ্যটা একদম ফুলফিল হয়ে যাচ্ছে, সেই জন্য প্রিজনের আগে দা বসবে না। এটাই হচ্ছে এক্সপ্লেনেশন, বুঝলে কৃষ্ণা? এখানে কিন্তু স্পেসিফিক বা হ্যাঁ স্যার, আনস্পেসিফিক ওইটা বুঝতে পেরেছি। কাজ করছে না। আচ্ছা। Okay, next, he was watching the television when I called on him last night. ওয়াচিং টেলিভিশন মনে হয়। মনে হয় কেন? কনফিডেন্সের সাথে বলো। দাদা, এখানে দাবটা হবে না, কারণ ওয়াচিং সে টেলিভিশনই হবে। সেই সময় টেলিভিশন দেখছিল, প্রতিদিন দেখে না, কিন্তু সে যখন ডাকছিল তখন দেখছিল, কিন্তু প্রতিদিনই আচ্ছা, দেখে এরকম তো বোঝাচ্ছে না। আচ্ছা, টেলিভিশনটা হচ্ছে টেলিভিশনটা তোমার কমন নাউন, তাই তো? কমন নাউন তো, টেলিভিশন কমন নাউন তো। ম্যাটেরিয়াল, হ্যাঁ, কোনো common. ম্যাটেরিয়ালের আগে তো বসে না আর্টিকেল। হ্যাঁ, সেটাই তো বলছি, টেলিভিশন ম্যাটেরিয়াল নাউনও তুমি বলতে পারো, কমন নাউনও তুমি বলতে পারো। ম্যাটেরিয়াল নাউন অ্যাকচুয়ালি কি হয় জানো তো? ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, মানে যখন তার উপাদানগুলো তার মধ্যে উপস্থিত থাকে, মানে ধরো আয়রন, আয়রনের যে উপাদান, তখন পুরোটা নিয়েই তো আয়রন, এরকম হচ্ছে ব্যাপারটা। তো টেলিভিশনটা একটা অ্যাসেম্বল বা জড় বস্তু, তুমি এখানে কমন বলতেই পারো, ঠিক আছে? দাদা, কমন তোমার ভিডিওটা অফ করনি কেন আজকে? করিনি। না, অ্যাকচুয়ালি আমার নেট আজকে একদমই কম আছে, তো আমি হচ্ছে মানে কন্টিনিউ থাকবে না। অসুবিধা নেই, করে দিচ্ছি, আমার খেয়াল ছিল না, হুম। ঠিক আছে? He was watching the television, তো টেলিভিশনের আগে দা এখানে বসবে না, বিকজ টেলিভিশন এখানে কমন না। ওকে, নাম্বার 7, প্রিন্স উইলিয়াম ইজ এ heir to the throne of the Great Britain. মনে রাখবে এই HEIR কিন্তু সবসময় বানান হেয়ার নট এয়ার। হ্যাঁ অ্যান স্যার, বসবে এইচ এটাকে। এর উচ্চারণটা অ্যান মিউট বসবে। আছে, তাই এটা অ্যান হবে। অ্যান হবে, এবং এয়ার মানে কি? উত্তরাধিকারী। উত্তরাধিকার। উত্তরাধিকারী, আচ্ছা, ঠিক আছে? উত্তরাধিকারী। ওকে, next, tea we used to get in the scouting camp was referred to our test. দাটি। দাটি। কেন হলো? কারণ এখানে নির্দিষ্ট করে একটা চা বোঝাচ্ছে, যদি শুধু টি হতো এটা তাহলে কিন্তু আর্টিকেলের দরকার ছিল না, নর্মাল টি বোঝালে। নির্দিষ্ট করে বলছে যে চাটা আমরা স্কাউটিং ক্যাম্পে পেতাম সেটা মোটেও টেস্টফুল ছিল না, ঠিক আছে? স্কাউটিং ক্যাম্প বলতে তোমার এনসিসি জাতীয় ক্যাম্পকে বোঝায়, ঠিক আছে? Next, it was so hot day that it was impossible to go out shopping. অ্যান ইম্পসিবল। এ ডে। অ্যান Hot a day. ইম্পসিবল। An impossible না। It was so hot a day.
এটা ছিল এমন একটি গরম দিন যে এটা ইম্পসিবল ছিল। এই ইম্পসিবল কেন হবে, এখানে এখানে তো কোনো নাউন নেই, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কি অসম্ভব হচ্ছে আমাদের গো আউট করা, বুঝতে পারলে? তো আচ্ছা। this was so hot eating. I shall never forget a good deed you did to me when I was in crisis. বলো। দা গুড ডিড। I shall never forget a good In a deed crisis. in a crisis. ও বলছে in a crisis, আর কৃষ্ণা বলছে এই গুডটা দা গুড হবে। আচ্ছা, I shall never forget a good deed মানে আমি কখনো ভুলবো না একটি ভালো উপকার তুমি আমার জন্য করেছিলে যখন আমি বিপদে ছিলাম। দা গুড ডিড হতে পারে, দা গুড ডিড ইউ ডিড মি, ডিড টু মি। ইন এ ক্রাইসিস হতে পারে, ক্রাইসিসের আগে এটা বসবে। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে না যে দাটা বসবে না? ক্রাইসিস একটা এক্সপ্রেশন বা অবস্থা বোঝাচ্ছে, সেখানে তো আমি এটা বসাতেই পারি। আচ্ছা, বিপদ, ক্রাইসিস মানে একটা অবস্থা যখন আমি একটি বিপদে ছিলাম। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। মনে হচ্ছে না, শুনতে ভালো লাগছে, সত্যি করে বলো। হ্যাঁ, ইংলিশ ওই শুনতে ভালো লাগছে দিয়ে আমরা অনেক করি তো। হ্যাঁ, I shall never forget the good deed. দেখো দা বসানোর মানে ঠিক বলেছো, দা বসানোর মানে তুমি সবসময় তাকে একটা স্পেশালিটি প্রদান করছো, ঠিক আছে? যে তুমি আমার একটি উপকার করেছিলে, আমার উপকারটি করেছিলে, ঠিক আছে? বুঝতে পারলে? তো সেখানে সেই স্পেশালিটি দেওয়ার জন্য কিন্তু গুড ডিডের আগে এ বসবে না, দা বসবে। এবং when I was in crisis, এটা এ ক্রাইসিস হবে না। Okay. Next, number 11. The singing is both my vocation and avocation because it is source of joy and bread to me. দা সিঙ্গিং দাটা হবে হবে না, না। সিঙ্গিং হবে। কোনো পেশার আগে দা বসে না, কোনো পেশার আগে। হ্যাঁ, সেটা যখন নাউন হিসেবে ব্যবহৃত, তো সিঙ্গিং ইজ বোথ মাই ভোকেশন এন্ড অ্যাভোকেশন। আচ্ছা, ভোকেশন আর অ্যাভোকেশন মানে কি? ভোকেশন মানে প্রফেশন, অ্যাভোকেশন মানে প্রফেশন ছাড়া শখ করে গান গাওয়া, এরকম কিছু। শখ করে, মানে আমার পেশা এবং তোমার পেশা ছাড়া এমনি। পেশা ছাড়া ভালো লাগার বিষয় এটা, সেটা মানে এটা আমাকে হ্যাঁ। আনন্দ দেয় এবং রুটিও দেয়। রুটি দেয় বলতে এখানে আমার সোর্স অফ ইনকাম আর কি বোঝায়, সোর্স অফ ব্রেড টু, ঠিক আছে? Okay. Surdas is often called Milton of India, although unlike Milton, Surdas had no political ambition. দা মিল্টন অফ ইন্ডিয়া। এটা তো খুবই সহজ ব্যাপার, তোমরা তোমরা জানো এরকম ভাবে, যেমন কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ তুলনা করা। তুলনা করা বোঝাচ্ছে এবং যার সাথে তুলনা করা হচ্ছে সেই ব্যক্তির নামের আগে তা বসে। ওকে, নাম্বার 13। হায়ার ইউ গো, দা হায়ার, দা হোল্ডার। দা হায়ার দা কোল্ডার। ওখানে সেই যত তত কনসেপ্টটা আসে। হ্যাঁ, যত তুমি উপরে যাবে, আমি কি বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির আগে, সুপারলেটিভ ডিগ্রির এক্সপ্লেনেশনটা বলে দিই। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি বসে? দা বসে। এবং এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড যদি হয়, তো এখানে হাইয়েস্ট এর আগে দা বসছে। তো ইন জেনারেল কোনো সময় কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, বাট কোনো কোনো সেন্টেন্সে যখন আমরা যত তত যেখানে সেখানে এই কনসেপ্ট পাই কি দিয়ে? কম্পারেটিভ ডিগ্রি দিয়ে, মানে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে অ্যাডজেক্টিভে, তো সেক্ষেত্রে দুটোর আগেই দা বসে, ঠিক আছে? যে দা হায়ার ইউ গো, দা কোল্ডার ইট ইজ। যেমন তোমরা যত যত তোমরা পড়বে তত তোমরা জানবে, সেটা ইংলিশ কি হবে বলো? যত More তোমরা you read, more you read, more you learn. এবার দুটোর আগে দা বসিয়ে দিতে হবে, বুঝলে তো? হ্যাঁ, দুটো দা মোড়ের বসবে। আগে দা বসিয়ে দিতে হবে। The more you read, the more you learn. Okay. Number 14. The old woman placed kettle on fire and come back to the bedroom. অন দা ফায়ার।
না না, ওল্ড এর আগে দা বসেছে, ওখানে অ্যান বসা উচিত। কেন ওল্ড ওম্যানটা যদি নির্দিষ্ট হয়ে থাকে যে বৃদ্ধ মহিলাটি, হ্যাঁ, তো দা হবে তো ওখানে, ঠিকই তো আছে। তাহলে তো দা হবেই, বৃদ্ধ মহিলাটি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভাওয়েল দেখে তোমাদের বললাম। একটা কনসেপ্ট আমি বলেছিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে সব সময় যে কোনো আর্টিকেল তোমাকে বসাতেই হবে, হয় এ অথবা দা। এখানে সিঙ্গল কাউন্টেবল নাউন কোনটা আছে যেখানে আর্টিকেল নেই? কেটেল আছে, কেটেল। কেটেল। কেটেলের আগে একটা এ হবে দাদা। কেটেলের আগে তুমি এও বসাতে পারো, দাও বসাতে পারো, যে কোনো হ্যাঁ, ইচ্ছা মানে মতো। বসানো যেতে পারে দুটোই। এবার এ হ্যাঁ, কেটেল অন দ্য ফায়ার। হ্যাঁ, যে যদি কেটলটা ধরো নির্দিষ্ট থাকলো এরকম যে বৃদ্ধ মহিলাটি একটি কেটলি আগুনে বসিয়ে বেডরুমে ফিরে আসলো, আর কেটলটা ধরো নির্দিষ্ট স্পেসিফিক কোনো থাকলো যে কোনো হয়তো মানে স্পেশাল কিছু, তো তখন কি হবে? দ্য ওল্ড ম্যান প্লেস দ্য কেটল অন দ্য ফায়ার। ঠিক আছে, স্যার আরেকবার বলুন বিষয়টা। জানলাটা বন্ধ করো, বৃষ্টি আসছে। বলছি যে কেটলের আগে হয় এ বসাতে হবে নতুবা দা বসাতে হবে। ধরো কেটলটা একটি নির্দিষ্ট কেটল থাকলো, ধরো এই কেটলটা ধরো তোমার সিলভারের রূপোর, তো যদি নির্দিষ্ট থাকে, তুমি তো এখানে পড়ে বুঝতে পারছো না যে এটা নির্দিষ্ট কিনা। যদি নির্দিষ্ট থাকে তাহলে তোমাকে দা বসাতে হবে, আর যদি অনির্দিষ্ট থাকে যে যে কোনো একটা কমন কেটল, তাহলে তোমাকে কেটলের আগে এ বসাতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেটা একটা এবং যেটা গোনা যায় সেরকম নাউন কখনো উইদাউট আর্টিকেল বসতে পারে না। বলেছিলাম যে দেখো উই হ্যাভ সিন টাইগার, এই সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। তোমাকে বলতেই হবে উই হ্যাভ সিন এ টাইগার অর উই হ্যাভ সিন দা টাইগার। ঠিক আছে, স্যার তাহলে ওই অনের পরে কি দাটা বসছে না? কোন অনের পরে? ওই অন দা ফায়ার বললাম। না না, ফায়ারের আগে দা বসবে না তো, আচ্ছা, অন ফায়ার। ঠিক আছে। ফায়ার এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে। মানে ফায়ার বলতে এখানে তোমার স্টোভ বা উনুন বা কোনো গ্যাস বা কিছু এরকম কিছু করে। নির্দিষ্ট করে বলছে না, দা হবে না। আগুন নির্দিষ্ট কি করে হয়? এখন স্টোভ বা উনুনকে বোঝাচ্ছে তো। স্টোভ বা উনুনকে বোঝাচ্ছে বুঝতে পারছি, কিন্তু সেটা তো এখানে উল্লেখ নেই। আগুন কোনো সময় নির্দিষ্ট হয়? তুমি যদি বলো যে আহ, বাড়িটিতে আগুন লেগেছে, মনে করে বলো, এই আগুনটা কমন নাউন হতে পারে? এই আগুন তো তোমার কাছেও যেমন আগুন, সবার কাছেই যেমন আগুন, আগুনের কি নাম আছে? না। তো এখানে ও আগুনে রেখেছে মানে কোন একটা রান্নার প্রসিডিওর, মানে যেভাবে রাখা হয় সেটা তোমার উনুন হতে পারে, আঁচ হতে পারে, গুল হতে পারে, সেটা কাঠের আগুন হতে পারে, যা কিছু হতে পারে, সেটা কোনো ব্যাপার না। বুঝতে পারলে? হুম। একটু ভাবতে হবে এগুলো। আচ্ছা, নেভার গিভ দ্য ইয়ার টু দ্য স্ল্যান্ডারাস টক অফ আদার্স বিকজ দে আর অলওয়েজ মোটিভেটেড বাই জেলাসি। স্যার ইয়ারের আগে দাটা হবে না? হ্যাঁ। গুড। এখানে এয়ার বলতে কাউকে কান দিও না মানে কি? নেভার লিসেন, তাই বলতে চাইছি। কানটা দিয়ে দিও না এরকম না। ডায়ার মানে এখানে কিন্তু লিটারালি কোনো কানটা তোমার দিয়ে দিতে বলছি না, মানে নেভার লিসেন, নেভার গিভ ইয়ার। মনে রাখবে এটা একটা ফ্রেজ, নেভার গিভ ইয়ার মানে কি? নেভার লিসেন। ঠিক আছে, আচ্ছা 16 ক্রিমিনালের আগে দা। possesses both the civil and criminal jurisdiction.
the district magistrate possesses both the civil and criminal jurisdiction. The criminal. বাকি আমার মনে সবাই হচ্ছে যে দা হবে। মনে হচ্ছে আমি কোনো ছেলেদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। চারিদিকে মেয়েদের জয় জয়কার, অফলাইনেও অনলাইনেও। কই হে নিরুপম, বাকি সবাই দাদা ওই ফার্স্টের দাটা হবে না নাকি? শুধু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পজেসেস বোথ দ্য সিভিল অ্যান্ড ক্রিমিনাল জুরিসডিকশন, কেননা পরের দুটো তো দা হবে না একসাথে, দা সিভিল দা ক্রিমিনাল এরকম তো হয় না। না, ক্রিমিনালের আগে দুটো দাঁড়াবে। পোস্ট যদি আলাদা আলাদা হয় তো হয়তো। হ্যাঁ, তুমি তোমার লজিকটা আমি বুঝতে পেরেছি নিরুপম। আচ্ছা কৃষ্ণার বিধিকা বলো তো, কি লজিকে তুমি বলছো ওখানে দা হবে? সে প্রফেশনটার উপরে। প্রফেশনটা আলাদা, এক্স্যাক্টলি। তো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দেখো এটা একটা পোস্ট, তো এটা তো কারোর নাম নয়, এটা একটা পোস্ট, তাই না? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি কারোর নাম? এটা তো একটা পদ, তাই তো? হ্যাঁ, তো পদ হওয়ার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আগে অবশ্যই যে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটি both the civil and the criminal jurisdiction, মানে সিভিল মানে হচ্ছে তোমার এই বাংলায় যেটাকে বলে কি, ওই যে কোর্টে থাকে না দায়রা আদালত আর একটা কি ক্রিমিনাল আদালত, ওই কোর্টের যে ভাগটা ওইটা বোঝাচ্ছে। নগর দায়রা আদালত এরকম আর কি, মানে যেটাতে সিভিল অফেন্স আর একটা ক্রিমিনাল অফেন্স দেখে, এটা আর কি। দেখবে উকিল দু রকম হয়, একটা সিভিল লয়ার একটা ক্রিমিনাল লয়ার, দু রকম হয় না, সেই রকম আর কি। তো হ্যাঁ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি দুটো পদই তিনি পজেস করে আছেন একদমই, মানে দুটো আলাদা আলাদা পদ বোঝাচ্ছে, সেই জন্য ক্রিমিনালের আগে কিন্তু দা বসবে, ঠিক আছে? ওকে, বুঝে গেল নিরুপম? হ্যাঁ দাদা। Okay, you must enjoy classical music on radio even if you are not able to understand its true spirit. দা That রেডিও, is classical. দা রেডিও classical. বাদ্যযন্ত্র। দা রেডিও কেন? রেডিও তো বাদ্যযন্ত্র নয়। রেডিও আর Classical. টেলিভিশন কি আলাদা? তুমি এখানে টেলিভিশনের আগে দা উঠিয়ে দিলে, এই যে এখানটায়, কোথায় গেল? হ্যাঁ, এখানে কেন তাহলে দা হবে? এখানে তো দা হবে না। হ্যাঁ, রেডিও তো বাদ্যযন্ত্র নয়। আচ্ছা, আমি এই যে এসপি বক্সিতে কিছু কিছু জায়গায় দেখেছি দা টেলিভিশন, কখন হয় দাটা আর কখন হয় না? এবার ধরো তুমি বলছো যে তোমার একটা টিভি খুব পছন্দ হয়েছে, সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী। দেখো ইংলিশ গ্রামারে অবধারিত নিয়ম বলে কিছু নেই। আমি তোমাদের অফলাইন অনলাইন এবং যতদিন পড়াবো ততদিন একটা কথাই বলবো, ইংলিশে দেয়ার ইজ নো অবধারিত নিয়ম। কোনো স্পেসিফিক এইটাই হয় ওটা হয় না, এরকম কোনো 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 ব্যাপারেই নেই। তো সেক্ষেত্রে তুমি ধরো তোমার ধরো একটা টিভি পছন্দ হয়েছে, তো তুমি বলছো যে আমি ওই টিভিটি কিনবো, তখন তো টিভি তখন দা হবে। হ্যাঁ, বুঝলে? হুম। আচ্ছা, এখানে ক্লাসিক্যাল মিউজিকের আগে দা বসবে, রাইট? ইউ মাস্ট এনজয় দ্য ক্লাসিক্যাল মিউজিক অন রেডিও ইভেন ইফ ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড ইটস ট্রু স্পিরিট। স্যার এটা সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তো? এটা তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোথাও নেই এখানে। এটা যে কোনো একটা Classical- নির্দিষ্ট মিউজিককে বোঝাচ্ছে, সেই এবং জন্য। একটা নির্দিষ্ট মিউজিককে বোঝাচ্ছে এবং সেখানে তাকে একটা ওয়েট দান করছে, মানে তাকে স্পেশাল করে তুলছে। ধ্রুপদী সঙ্গীত মানে ক্লাসিক্যাল মিউজিক আর এমনি মিউজিকের মধ্যে তফাৎ আছে, তো সেইটা। ওকে, I have a work to do and so I will reach late. I have work to do and so I will reach late. হ্যাঁ, আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি, যখন আমি বলবো যে ধরো আমরা একটা কথায় বলি বাংলায়, আমার একটি কাজ আছে, তারপরে আমি পৌঁছে যাব। তো এই যে কাজ আছে, এই কাজটা কোনো কাউন্ট করা কিন্তু যায় না। আমার কাজ আছে, নট আমার একটি কাজ আছে, এটা আমাদের একটু
ভুল ধারণা থাকে তো আমাদের এখানে মনে হতেই পারে যে এটা ঠিক, তাহলে তো এটা বলছে যে আমার একটি কাজ আছে সেই জন্য আমি দেরি করে পৌঁছবো। বাট এই যে আমার কাজ আছে এই কাজটা গোনা যায় না আমার, সেই জন্য এটা কিন্তু হবে না। ঠিক বলেছে কৃষ্ণা একদম, কিন্তু এক্সপ্লেনেশন হচ্ছে এই ওয়ার্কের আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, আচ্ছা ওয়ার্কস বলতে কি বোঝায় বলতো? WORKS ওয়ার্কস বলতে জানি না। এনিওয়ান? ওয়ার্কস মানে বোঝায় ধরো কোনো শিল্পীর কোনো কাজকে কি কোনো সাহিত্যিকের কোনো রচনাকে বলা হয় ওয়ার্কস। ঠিক আছে, ধরো সে যেটা তৈরি করেছে কোনো শিল্পী কোনো একটা চিত্রকলা কি স্থাপত্য তৈরি করেছে কি কোনো সাহিত্যিক কোনো কিছু রচনা করেছে, এগুলো সব হচ্ছে ওয়ার্কস। বা কোনো ধরো ডিরেক্টরের সিনেমা, সেটা তার ওয়ার্কস। বুঝতে পারলে? হুম। Okay. তারপর 19, ইউ শুড বি ট্রু টু এ ওয়ার্ড বিকজ ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এ জেন্টলম্যান। এখানে ওয়ার্কের আগে আমার এটা মনে হবে না, হচ্ছে ওয়ার্ডের আগে ওয়ার্ডের আগে এটা হবে না। এ হবে না। এখানে ওয়ার্ডের আগে এটা হবে না, কেন হবে না তার কারণ হচ্ছে এই এখানে একটা তোমার, ওয়ার্ড দিয়ে হ্যাঁ তো এখানে একটি শব্দ না, এখানে ওয়ার্ড বলতে বোঝাচ্ছে অনেকগুলো। তোমার কমিটমেন্ট, তোমার কমিটমেন্ট, হুম। তোমার প্রতিশ্রুতিকে, যে তোমার প্রতিশ্রুতির উপর বা তোমার মুখের কথার উপর তোমাকে অবশ্যই ট্রু থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, তার কারণ এটা একজন ভদ্র লোকের লক্ষণ। This young man is in search of an employment because he is in a grave financial crisis. In grave, এন্ডটা হবে না। এন্ড হবে না। কেন হবে না? স্যার এমপ্লয়মেন্টের আপনি আগে দিন বসে না, এক্সপ্লেনেশন। হ্যাঁ? এমপ্লয়মেন্টের আগে আর্টিকেল বসে না। এমপ্লয়মেন্ট, ধরো আমি বলছি ওই যুবকটি একটা কাজের খোঁজে আছে, তার কারণ সে এখন খুব অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে চলেছে। শুনতে পেলাম না, আগে হয় না বলুন। দাদা, হ্যাঁ, শুনতে পেলাম না কাজের খোঁজে কথাটা। মানে যে কোনো কাজের খোঁজে হতে পারে তো। আচ্ছা একদমই তাই, ঠিক বলেছো। এই যে সরি, দ্য ইয়ং ম্যান ইজ ইন সার্চ অফ অ্যান এমপ্লয়মেন্ট, এখানে কাজের কোনো, যেভাবে এই ওয়ার্কের কোনো মানে কাউন্টেবিলিটি আসছে না, এখানে এই এমপ্লয়মেন্টেরও কোনো কাউন্টেবিলিটি আসছে না। যদি জব থাকতো, ধরো ইন সার্চ অফ এ জব, তখন কিন্তু হতো, কিন্তু এমপ্লয়মেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে তার কর্ম নিয়োগ, মানে কোন কাজ সেটা কিছু বলছে না, মানে তার এমপ্লয়মেন্ট। বুঝতে পেরেছো? সেটা যে কোনো হতে পারে। হুম। তারপর নাম্বার 21, although he is a hardworking student, his success in the examination is out of question. আউট দা অফ দ্য কোশ্চেন। কোশ্চেন। Out of the question, তাই তো? হ্যাঁ। মানে কি বলছে, বাংলা মানেটা বলো তো? অলদো হি ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, যদিও সে একজন পরিশ্রমী ছাত্র ছিল, হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন ইজ আউট অফ দ্য কোশ্চেন। এই যে out, এইটুকুর মানে বুঝতে হচ্ছে। যদিও আরে সে কোশ্চেনটা তার সফলতাটা ওই প্রশ্নের মানে পরীক্ষার প্রশ্নের বাইরে, মানে শুধুমাত্র যে ওই পরীক্ষাতে সে সফলতা পেয়েছে তা নয়, বাইরেও এরকম একটা বোঝা। না না না, সন্দেহের বাইরে, এখানে কোশ্চেন বলতে পরীক্ষার কোশ্চেনের কথা বলছে না, মানে সে সফল হবেই। বুঝতে পেরেছো? Although he is a hardworking student, his success in the examination out of
দ্য কোশ্চেন। এটা একটা ফ্রেজ, আউট অফ দ্য কোশ্চেন মানে সন্দেহের বাইরে, ঠিক আছে? ওকে, wisdom of Vikramaditya solved many riddles that people brought to him on দা উইডোজ। দা the wisdom। দেখো এখানে উইজডম কিন্তু সেই তোমার কি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এখানে কার জ্ঞান? বিক্রমাদিত্যের জ্ঞান। বিক্রম, হ্যাঁ। কার জ্ঞান? বিক্রমাদিত্যের জ্ঞান, সেই জন্য এখানে উইজডমের আগে দা বসে। ওকে, নেক্সট। এটা তো খুব সহজ, বলো। দা চাইনিজ, চাইনিজের আগে দা চাইনিজ বসবে থেকে দা হবে না, ভাষার আগে বসবে না। কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসে না, তো চাইনিজের আগে কোনো কিছু বসবে না। দা চাইনিজ যদি বোঝায় তাহলে সেটা চৈনিক জাতিকে বোঝায়, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তারপর দা নিউজ। হ্যাঁ। the news you broke to his wife made her nervous and she broke down। মানে এখানে the news বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট খবর, যে নির্দিষ্ট খবরটি তুমি তার স্ত্রীকে এনে দিয়েছিলে, তার কাছে ডিসক্লোজ করেছিলে, সেটা তাকে নার্ভাস করে দিয়েছে এবং সেটা তাদের সে নিয়ে পড়েছে। ওকে, হলো the lions are carnivorous। লায়ন্স আর দাটা কার্নিভোর, হবে দা না। হবে না। দা হবে না। দাটা হবে না। এই হোয়াইট এলিফ্যান্টসের একটা উদাহরণ দিয়েছিলাম আগের দিন, যে ইন জেনারেল সবাইকে বোঝাতে তার আগে কোনো দা বসে না, তাই তো? দা বসে না। হুম। ওকে, তাহলে এসপি বক্সি কমপ্লিট হলো। তোমাদের পিডিএফটার কি খবর? পিডিএফটা 80টা মতো হবে। সেটা হয়েছে? আচ্ছা করো। 80টা 100টা মতো হয়েছে। আচ্ছা, আমি তোমাদের কিছু লিংক প্রোভাইড করব, এরকম দেখো, দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ। হ্যাঁ। তো বলছে চুজ দ্য কারেক্ট, এই লিংক গুলো আমি তোমাদের দিয়ে দেবো। চুজ দ্য কারেক্ট আর্টিকেল। বলো। স্যার এই লিংকে গিয়ে এক্সাম দিতে হবে এমনি? এমনি করো না, প্র্যাকটিস করো না, যেখান থেকে পারো প্র্যাকটিস করো। না না, আপনি বললেন না লিংক দিয়ে দেব, আমি সেক্ষেত্রে বললাম। মানে এই ধরনের অনেক লিংক পাওয়া যায় আমাদের। আচ্ছা, ওই আগের দিন যেরকম ভাবে দিচ্ছিল ওই রকম? ওরকম না, ওটা তো তোমার পার্টিকুলার হচ্ছে কোন একটা চ্যানেলের আর কি। তুমি ধরো স্পটিং এরর করবে, ঠিক আছে? ধরো কোন চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করবে, তুমি জাস্ট গুগলে লেখো যে স্পটিং এরর বেসড অন নাউন, স্পটিং এরর বেসড অন আর্টিকেল, দেখো এখানে লেখা আছে, পরের পেজে দেখাচ্ছি। তো সেখানে হাজার চলে আসে, কোনো ব্যাপার না। বুঝতে পেরেছি। সব ফ্রি। আর ইউ কামিং টু ড্যাশ পার্টি নেক্সট স্যাটারডে? কামিং টু দা পার্টি। দা পার্টি। The party. I bought dash new TV set yesterday. টিভি সেট। বাচ্চাদের মনে হচ্ছে না? I think the man. Over there is very ill, he cannot stand on his feet। ভালো করে ভেবে বলো। The man হবে ওটা। শিওর তো? হ্যাঁ, দা। কেননা ওই একটা মানুষই তো করছে না। Okay. I watched the video. দা। She was wearing dash ugly dress. And ugly. And ugly. ও আচ্ছা আচ্ছা, সরি, ভায়োলেট। এই যে মিস্টেক, হ্যাঁ। I am crazy about reading. The history book. হিস্ট্রি বুক। ভালো করে ভেবে বলো। রিডিং এ হিস্ট্রি বুক। আরে এখানে বুকস আছে, তাহলে এ কি করে হয়? ও দা হবে দাদা, দা। আরে দা। যদি দা না হয় তাহলে নো আর্টিকেল। পরে দেখবো কি বলছে। এখানে চেক অ্যান্সার আছে। She is a nice He is girl. a nice girl. Do you want to go to? দা রেস্টুরেন্ট। দা হবে, দা। যেখানে এটা ওখানে কি কোনো first place।
নির্দিষ্ট স্যার করে এটা কি বলেছে তো ওই রেস্টুরেন্ট কোনো নির্দিষ্ট করে বলছে? ওই যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। হচ্ছে ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। দেওয়া হবে। হ্যাঁ Do you want to go to the restaurant where we first meet? হ্যাঁ, আমরা যেখানে প্রথম দেখা করেছিলাম সেই রেস্টুরেন্টে অবশ্যই দাও হবে। Your special case সবসময় দাও। He is an engineer. ইঞ্জিনিয়ার He thinks that স্যার এটা নো দেওয়া হবে, এটা আর্টিকেল। দেওয়া লাও না, যদি দা না হয় তাহলে নো আর্টিকেল। এরকম ভাবে হয় নাকি? স্যার নো লাভ আর্টিকেল। ইজ ভালোবাসাকে কি করে নির্দিষ্ট ওইভাবে করা যায়? নো আর্টিকেলই হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আরে লাভ না, সম্ভাবনা কি, লাভ তো নো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ নো আর্টিকেল। দেখি কি করেছো। একটা ভুল। নো আর্টিকেল হবে, বুঝেছো? এটাই তোমাদের বলতে যাচ্ছিলাম। ঠিক আছে দাদা। যে করে লায়ন্সের আগে দা বসলো না, সেই কারণে হিস্টোরি বুকস এর আগে দা বসলো না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটু কঠিন করো এবার। Did you get married after leaving that university? এই এখানে শুধু ইউনিভার্সিটি। এখানে দেখো কোনো দা বা হয় দা হবে বা নো আর্টিকেল হবে। ও আচ্ছা, এটা আবার কি? ওইটাই তো ব্যাপার, এখানে তোমাকে পুরো সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে। দেখো আমি আমার নিজের দাদা এটা নো আর্টিকেল দা হবে। হবে তাহলে। তাহলে দা হবে। হবে আমি না। ওই ইউনিভার্সিটিটা ছেড়েছি। দা হবে। হ্যাঁ সবাই দা দাই হবে। বলছো, আমি দা করলাম, পরে এক্সপ্লেনেশন করবো। কিন্তু নো আর্টিকেল তো হওয়ার মতো না দাদা। তুমি মানে ইউনিভার্সিটি ছাড়ার পরে বিয়ে করবে এরকম না? বিয়ে করেছিলে? Did you get married? হ্যাঁ করেছিলে, হ্যাঁ। এখানে তো কোনো ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটিকে তো প্রেফারেন্স দেয়নি, প্রেফারেন্স দিয়েছে ম্যারেজটাকে, মানে ম্যারেজটাকে। ভালো ভালো লজিক বলো এবার, বাকিটা নো আর্টিকেল করবো না দায় রাখবো? নো আর্টিকেল করো এবার। মনে হচ্ছে এবার নো আর্টিকেল। এবার ওর লজিক দেখে মনে হচ্ছে নো আর্টিকেল। আচ্ছা, I was at train station when you called me. দা 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 করলে আচ্ছা করলাম। I left dash work to 6 o'clock p.m. দা এখনই করলে গো, ভুল করে ফেলছো। ওয়ার্ক এর আগে বললাম নো আর্টিকেল, নো হয় না। ও আচ্ছা আচ্ছা they are opening নিউ dash শপ। new shop. দা হবে না। দা কটা দোকান কটা? অনেকগুলো। নো আর্টিকেল। He was returning from দা নো আর্টিকেল হবে। নো আর্টিকেল তো? হবে। হ্যাঁ কেন দাদা নো আর্টিকেল কেন হলো? মানে শি ওয়াজ রিটার্নিং ফ্রম দা স্কুল হোয়েন আই মেট হার, মানে স্কুল থেকে এসেছিল যখন তার সাথে দেখা করলাম, এরকম তো। তাহলে তো দা হওয়ার কথা। এবার তুমি বলছো স্কুলে পড়াশোনা করতে যায়নি, তাই তো? স্যার না না সেই সে কয়েকটা ছিল না, স্কুল, বেড, হসপিটাল, ওইটা। হ্যাঁ ওইটা। এখানে তো স্কুলে পড়াশোনা করতেই তো গেছিল, স্কুল থেকে ফিরছে হ্যাঁ, বলছে। না, এরকমও তো হতে পারে শি ওয়াজটা হয়তো তার মায়ের কথা বোঝাচ্ছে, মানে স্টুডেন্ট না হতেও পারে। তবে তাহলে যে তৈরি করেছে কোশ্চেনটা দেখো। ওর ভিতরে ঢুকতে হবে তাহলে। স্যার তাহলে ওর ভিতরে ঢুকতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা বলো তারপরেটা দেখছি। She has a strong alibi. Alibi মানে কি বলো তো? স্যার অ্যালিবাই মানে একটা ঘটনা ঘটছে, সেখানে সে উপস্থিত নেই এটা বোঝাচ্ছে, মানে এমন একটা কার্যক্রম ঘটছে সেখানে। Alibi তোমাদের ওয়ার্ডে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়েছেন।
সেই কোনো জন্য বললাম। অপরাধ ঘটার সময় তার একটা প্রমাণ দেওয়া আছে, এই অপরাধ ঘটার সময় সে ক্রাইম সিনে উপস্থিত ছিল না, তাকে ছিল বলা না। হয়, অর্থাৎ নিজ সপক্ষে যুক্তি, মানে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য আর কি। আরে এটা কি হবে, অ্যাড দা না অ্যাড দা হবে না নো আর্টিকেল হবে? ওটা নো আর্টিকেল। বাহ, ঠিক নো ভুল আর্টিকেল করেছিল। হবে। আরে দা সিনেমা মানে সিনেমা হলকে বোঝায়, বলেছিলাম। স্যার ইকো হচ্ছে। হ্যাঁ, ইয়ে নিরুপমের ইকো হয়, অসুবিধা নেই, একটু হোক, সহ্য করো, কি আর করা যায়। She has a strong alibi. She was at the cinema. The cinema মানে সিনেমা হলটাকে বোঝায়, বুঝেছো? At the theater, the cinema. বলো, are you going to beach this afternoon? আর ইউ গোয়িং টা বিচ? যা করলাম। আচ্ছা, he went to dash prison for domestic violence. নো আর্টিকেল। হ্যাঁ, নো আর্টিকেল। No article. The kids are sitting at table eating cereals. নো আর্টিকেল। No article. আচ্ছা, are you at? আর ইউ অ্যাট? নো আর্টিকেল। নো আর্টিকেল। কঠিন লাগছে না? কনফিউজিং লাগছে, কঠিন খুব confusing। জানি না। নো আর্টিকেলটা খুব কনফিউজিং ব্যাপার, দেখো ঠিক আছে। মনে হচ্ছে এটাও হবে, এটাও হতে পারে, এরকম। হ্যাঁ, সবই ঠিক হয়েছে, শুধুমাত্র টেবিলের আগে কি হবে? অ্যাট দা at the table ইটিং। eating। প্রথম কথা, এখানে টেবিলের দিকে বসে আছে, এখানে একটা ভুল আছে। টেবিলের অ্যাট হয় না, অ্যাট হবে না অন হবে? অন হবে, টেবিলের ওপর বসলে তো অন হবে। টেবিলের ওপরে কি বসে থাকে? সে টেবিলের উপরে কি বাচ্চারা বসে থাকে? বদমাইশ হলে বসবে, কিন্তু এখানে ওটা তো বোঝাচ্ছে না, না এখানে তা আবার বসবে। শুধু এই, তুমি একটা কাজ করো, তুমি কোশ্চেনের মধ্যেই ঢুকে বসে গো। তাহলে ভুল হয়ে যাবে কোশ্চেনের মধ্যে না ঢুকলে। এত ভাবতে গেলে ভুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু কনফিউজিং আছে ব্যাপারটা। হ্যাঁ, তা হবে তা। একটা যদি কোনো নির্দিষ্ট টেবিল বোঝায়, তাহলে কিন্তু এখানে নির্দিষ্ট টেবিল কিনা সেটাও তো বোঝাচ্ছে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে এর মধ্যে, এই 10টাতে? না। না না, ঠিক আছে। আর করবে? হ্যাঁ, ভাল লাগছে। আচ্ছা, স্পটিং এরর করো। এই দেখো, এইভাবে লিখবে গুগলে, স্পটিং এরর বেসড অন আর্টিকেলস, ঠিক আছে? এবার ঢুকে যাও, আচ্ছা। প্রত্যেকটা যতগুলো আছে, ফেসবুকেই যাই প্রথমে। আমার ফেসবুক নেই। ফেসবুক বলছি না, ও আচ্ছা ফেসবুকে। আচ্ছা। স্যার কালকে কিসের রেজাল্ট বেরোলো, ওটা দেখলাম, কত হাই কাট অফ হয়েছে। হ্যাঁ, কি করা আপনি যাবে বলো? দিয়েছিলেন? আমি দিয়েছিলাম, আমার তো 2019 তো সি দিয়ে দিয়েছিলাম। আমার তো ইন্টারভিউ ডাক পাইনি। ও আচ্ছা আচ্ছা। আমার আর হবে না, বুঝলে? আমি সবার ভালো। কেন? কি হাই কাট অফ বাবারে। চলো, এটাই চলো। হুম। তোমাদের রাকেশ বাবু কি বলছে? কি বলছে মানে? কাট অফ দেখে, হ্যাঁ, বুঝতে পারছি না। কাট অফ দেখে কি বলছে রাকেশ, তাই বলছে।
প্রথমে ওটা নিয়ে কিছুক্ষণ আলোচনা হলো, দিয়ে বললো কাট অফ এত হচ্ছে, তার কারণ সবাই নিখুঁতলি পড়ছে, আরো বেশি ভাবে পড়ছে, তাই এটা দেখে ভয় পেয়ে গেলে তার কিছু হবে না। হ্যাঁ, একদমই তাই। এটাই তাই বললো, আর কিছু বলে সবার আইকিউ বেড়ে গিয়েছে। প্র্যাকটিস বেড়ে গিয়েছে, আইকিউ তো ওইভাবে বাড়ে না, প্র্যাকটিসের মাধ্যমে বাড়ে। না, আমি সামান্য প্রাইমারি স্কুলের মাস্টার, এমনি ভাবি না। হ্যাঁ। চলো স্টার্ট করো। The road to famous monument passes through a forest. The road to famous monument passes through a forest. স্যার ফর মনুমেন্ট এরকম কিছু হবে? ওইটা আর্টিকেল না, কি জানি, কনফিউজ লাগছে। বাকি দ্য রোড টু দা ফেমাস মনুমেন্ট, মানে ওই টু এর পর একটা কি দা বসবে? the road to the famous monument passes through a forest. তুমি বলছো বিয়ের আগে দা বসবে, মানে ফেমাসের আগে দা বসবে, অর্থাৎ ভুল আছে পার্ট বি তে, ঠিক আছে? তাই তো? আচ্ছা হ্যাঁ। চলো তারপরে দেখি। Our last বলবো explanation. Our housing society comprises of 6 blocks and 33 flats in an area of about 1000 square meters. থাউজেন্ডস এর আগে দা বসবে। স্যার 6 ব্লকের আগে কিছু বসবে মেবি। না, ওই অফটা কি মানে টু হবে নাকি, মানে কি বুঝতে পারছি না এটা, মানে বাংলাতে জানি না এটা। হাউজিং বিতে বিতে কিছু একটা। হাউজিং সোসাইটি মানে বোঝাচ্ছে ওই সব শহরের দিকে বড় বড় ফ্ল্যাট একসাথে থাকে না, ওইগুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা ব্লক বলতে এখানে 6টা বিল্ডিং কে বোঝাচ্ছে, এবং তার মধ্যে 6টা বিল্ডিং এর মধ্যে 33টা ফ্ল্যাট আছে। বিতে কোনো চেঞ্জ? বিতে কোনো চেঞ্জ? এরিয়ার আগে কি দা হবে নাকি? এরিয়ার আগে দা হবে। 33 flats in an area of about 1000। আচ্ছা, নো এরর কারো কারো মনে হচ্ছে, বলতে পারছেন না? না তো দাদা, নো এরর তো মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা ভুল আছে। নো এরর কারোর মনে হচ্ছে না? থাউজেন্ডের আগে এ বসবে, আর কিছুই বললেন, বুঝলে? থাউজেন্ডের আগে এ বসবে, অ্যাবাউট 8000 স্কয়ার মিটার, 1000 বর্গ মিটার। আচ্ছা তারপর বলো। Now that she is living in her own flat, she cleans the windows twice a week in the summer and once a week in the winter. Windows twice a week in summer and once a week in the winter. Now that she is living in our flat, she cleans the windows twice a week. এটা কনসেপ্টের মধ্যে বলেছিলাম, বলো একজন বলো, বলতেই হবে। নো আর্টিকেলের কনসেপ্টে এই কোশ্চেনটা হয়ে যাবে। Windows তো গার্গী বলো। twice a week in the summer
দাদা সিজনের আগে দা বসবে না? হ্যাঁ হ্যাঁ, ওই সামারের আগে ডাটা হবে না। এই তো ত্রিশা তো সামার আর উইন্টার। হ্যাঁ বলা মনে আছে অনেকদিন পর সামারের আগে দা বসবে না, সিজনের আগে দা বসবে না, ভেরি গুড। তো এই উইন্টারের আগেও দা বসবে না, সামারের আগেও দা বসবে না। ঠিক আছে, চলো নাম্বার 4। With little imagination and enterprise, the tournament could have been transformed into a major attraction. লিটিলের আগে দা এ বসবে, বুঝলে? With a little imagination. ক্লিয়ার? মানেটা কি বোঝাচ্ছে যে এ লিটিল মানে খুব অল্প ইমাজিনেশন, কল্পনা এবং এন্টারপ্রাইজ মানে কি সহযোগিতা বা উদ্যম, সেটা দিয়ে টুর্নামেন্টটাকে একটা অ্যাট্রাকশনে ট্রান্সফর্ম করা যেতে পারতো। কুড হ্যাভ বিন ট্রান্সফর্ম। মোডাল অক্সিলারিতে শিখিয়েছিলাম, মনে আছে দীপিকা? কুড হ্যাভ প্লাস ভিত্রি কখন হয়? যে কাজটা হতেও পারতো কিন্তু হয়নি। ওকে, নাম্বার 5। These display the remarkable variety. স্যার এই দাটা বিতে প্রবলেম আছে, দাটা সম্ভবত হবে না। দাটা সম্ভবত হবে না, তার বদলে কিছু বসবে। না না, নো আর্টিকেল, রিমার্কেবল ভ্যারাইটি বলছে, ডিসপ্লে These displays মনে এখানে হচ্ছে এখানে কোনটার কিছুই জন্য বলবে আর্টিকেল না। বসবে? রিমার্কেবল এর জন্য না ভ্যারাইটির জন্য? স্যার আর্টিকেল বসবেই না। দেখো, হি ইজ এ অনেস্ট ম্যান তুমি যখন বলছো, তো এই এটা তুমি অনেস্টের আগে বসাচ্ছ না ম্যানের জন্য বসাচ্ছ বলো তো? আচ্ছা, অনেস্টের হি জন্য। ইজ অ্যান অনেস্ট ম্যান, ভুল বলছো। হুম। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ম্যানটা সংখ্যাটা তার, সততার ও তো আচ্ছা, সংখ্যা নয়, ওইভাবে। এটা মানুষের, আচ্ছা আচ্ছা। সৎ মানুষের সংখ্যা। তুমি অ্যান বসাচ্ছ উচ্চারণের জন্য, কিন্তু এ বা অ্যান তো একটা সংখ্যাকে ইন্ডিকেট করে, মানে একজনকে ইন্ডিকেট করে বা একটা সংখ্যাকে ইন্ডিকেট করে, তাই তো? হুম তো সেখানে হুম সেখানে কি হচ্ছে? সেখানে ম্যানটাকে ইন্ডিকেট করছে, তো এখানে ভ্যারাইটিকে ইন্ডিকেট করছে। দিস ডিসপ্লে এ রিমার্কেবল ভ্যারাইটি। ঠিক আচ্ছা। আছে, ওকে, নেক্সট নাম্বার 6। If you have faith in Almighty, everything will turn out to be all right. অলমাইটি মানে কি? সেটা গড, মানে সর্বে সর্বা এরকম কিছু। সর্বশক্তিমান ঈশ্বর। তার আগে অবশ্যই দা বসাতে হবে। If you have faith in the Almighty, everything will turn out to be all right. তুমি যদি সর্বশক্তিমান ঈশ্বরের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, according to the Bible, it is meek and humble who shall inherit the earth. কোন এক মক টেস্টে এটা আমি দিয়েছিলাম। According to the Bible, it is meek and humble who shall inherit the earth. Bible স্যার বলছে ইট ইজ এ। যে মাত্র ভদ্র এবং যারা হাম্বল বিনয়ী তারা পৃথিবীতে ইনহেরিট করবে, বেঁচে থাকবে, আধিপত্য করবে, এবং যারা ভদ্র এবং বিনয়ী নয় তারা পৃথিবীতে ইনহেরিট করবে না। এটা কে বলছে? বাইবেল। তো বাইবেলের আগে তো দা বসে গেছে। আচ্ছা, কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসালে সেই প্রজাতিটাকে বা সেই সম্প্রদায়টাকে বোঝায়। আমি বলেছিলাম, যেমন ধরো পোর মানে দরিদ্র, অ্যাডজেক্টিভ। যদি দা পোর বলি তাহলে সমস্ত দরিদ্র সম্প্রদায়, বা রিচ থেকে দা রিচ বলি তাহলে সমস্ত ধনী সম্প্রদায়কে বোঝায়, তাই তো? তাই তো? তো একইভাবে এখানে এই মিক অ্যান্ড হাম্বল এর আগে একটা দা বসবে। ইট ইজ দা মিক অ্যান্ড হাম্বল
who shall inherit the earth. Okay. বুঝে গেল? হ্যাঁ বুঝেছি। Next, হ্যাঁ my দাদা। father is earning a owner. I am not wealthy, so I cannot afford to buy a expensive car. এটা তো খুব সহজ। An expensive. হ্যাঁ, exactly. My father is in a bad mood. Bad mood হ্যাঁ ইন বাংলা এ হবে, headache in a হবে। এগুলোর আগে এ বসে। My father is হুম। in a bad mood. তারপর on my request Lolit introduced me to his friend who is singer and a scientist. So introduce to me. Yeah. Introduce to me কেন হবে? Introduce me to his friend. বুঝতে পারছো? ও আচ্ছা, তাহলে who is a singer and a scientist? কিন্তু একজনই যে ব্যক্তি তো সে একজনই বন্ধু, একজনই তো বন্ধু, ফ্রেন্ডস তো বলেনি। ও, তাহলে তুমি যদি এখানে আপনি বললেন। তাহলে এখানে আর বসাতে হতো, তাই না? ভুলটা এখানেই আছে, ঠিক জায়গাটাই ধরেছে। এই এটা সিঙ্গারের আগে হবে, সায়েন্টিস্টের আগে এটা হবে না, সে আগের মতো। ও On my request, Lolit introduced me to his friend who is a singer and scientist. যে গায়ক এবং বিজ্ঞানী একসাথে। তারপর this town is not very well known and there is not much to see, so few tourists come here. বুঝতে পারছি না। দাদা ওই এ ফিউটা কি দা ফিউ হবে? ঠিক জায়গাটা ধরতে পেরেছে, কিন্তু এ ফিউটার জায়গায় কোনো ফিউ কিছু বসবে না, এটা উঠে যাবে, ঠিক আছে? এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, আচ্ছা, শুধু ফিউ হবে তাই তো? মানে শুধু ফিউ হবে, ফিউ টুরিস্ট, অল্প সংখ্যক। আচ্ছা। আর দা ফিউ মানে নির্দিষ্ট কিছু অল্প সংখ্যক, এখানে সেরকম কিছু বোঝাচ্ছে না। আর এ ফিউ মানে বেশ কিছু, মানে তোমার দা ফিউ এর থেকে এবং ফিউ এর থেকেও বেশি এ ফিউ বোঝাবে, মানে বেশ কিছু। এক্সপ্রেশনটা বোঝো, হ্যাঁ? এ ফিউ মানে কি? বেশ কিছু। ফিউ মানে অল্প সংখ্যক, দা ফিউ মানে আরো অল্প সংখ্যক। হুম। আচ্ছা, he took reading times for better knowledge of the facts. To the reading. আচ্ছা, এখানে খুব চালাকি করে সেন্টেন্স কোশ্চেনটা করা হয়েছে, দেখি কেউ ধরতে পারো কিনা। স্যার বলছি, ওই যে ফর দ্য বেটার নলেজ, এই জন্য দা অফ দ্য বেটার ফ্যাক্টস। হবে। ফর দ্য বেটার নলেজ না, কেন? বেটারের আগে এখানে তো যত তত বোঝাচ্ছে না, এখানে তো কম্পারেটিভ ডিগ্রির আগে তা বসবে না। এখানে টাইমস বলতে পত্রিকাকে বোঝাচ্ছে, টিটা বড় হাতে যদি দিত তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যেত, মানে ক্যাপিটাল যদি দিত, বুঝলে? টাইমস শুনতে পেলাম না। পত্রিকাকে বোঝাচ্ছে। বুঝতে পারলাম না। শুনতে টাইমস, পেলাম না এখানে টাইম, এই যে টাইমস, এটাকে পত্রিকাকে বোঝাচ্ছে, টাইমস পত্রিকা। ও আচ্ছা, দা টাইমস। দা টাইমস হবে, মানে সে আমি বুঝেছি হচ্ছে পড়ার সময়। হ্যাঁ হ্যাঁ, পড়াবে। না, এটা আমি সেটাই তো বললাম, এটা খুব মানে চালাকি ভাবে করেছে। এই টিটা যদি ক্যাপিটাল দিত তাহলে ইজিলি করে ফেলতে পারে, এবং সেটাই দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে ওরা স্মল দিয়েছে। মানে ওরা খুব সে বাজে, সেজন্য এসব দিচ্ছে। টাইমস পত্রিকাটা নিয়েছে বেটার নলেজের জন্য, ঘটনা সম্পর্কে বেটার নলেজের জন্য। ওকে, the accelerating pace of life in our metropolitan city has had
tremendous effect on the culture and lifestyle of the people. বলো। No The article. no article, no error. Sorry, no error. The accelerating pace of life in our metropolitan city. মানে কি বলছে, আমাদের যে বড় বড় শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে যে জীবনের যে গতি, ত্বরান্বিত গতি, সেই গতিটা কি করেছে, ট্রিমেন্ডিয়াস এফেক্ট করেছে অন দ্য কালচার এন্ড লাইফস্টাইল অফ দ্য পিপল। মানুষের জীবনযাত্রা এবং কালচারে সেটার একটা মানে ভীষণ রকম প্রভাব ফেলেছে, চরম ইম্প্যাক্ট ফেলেছে। এই ট্রিমেন্ডিয়াসের আগে যে দাটা আছে এটা কি হবে, বুঝলে? আচ্ছা, had tremendous হবে। Add a tremendous effect. ও Both the civilians, 14, both the civilians and army men joined the First World War. ওই and the army man. And army men দুটো আলাদা প্রফেশনাল মানুষ, মানে না প্রফেশন বলতে এটা নাগরিকদের বোঝাচ্ছে এবং এটা সৈন্যদের বলছে, যে Army man. সৈন্যরা এবং নাগরিকরা উভয়েই প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। তারপর the school is within 100 years from my house. এ 100 ওটা হবে। The school is within 100 years from my house. যেভাবে ওই 1000 এর আগে এ বসবে, এখানেও তাই 100 এর আগে এ বসবে। The majority of computer professionals recommends that effective measures should be taken against software piracy. Against the বলো, ভাবো, আরেকটু ভাবো। The majority of computer professionals recommends মানে কম্পিউটার প্রফেশনালদের মধ্যে যারা সব বেশি সংখ্যকরাই রিকমেন্ড করে, কি রিকমেন্ড করে, যে এফেক্টিভ মেজার্স, বেশ ভালো পদক্ষেপ নেওয়া উচিত। কি জন্য? সফটওয়্যার পাইরেসি বা সফটওয়্যারের যে তোমার নকল, ফেক যে সমস্ত কিছু হয়, সেই সফটওয়্যার পাইরেসির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা স্যার, এই দ্যাট ইফেক্টিভ মেজার হতে পারে? দ্যাট এফেক্টিভ মেজার না, অবশ্যই এখানে মেজরিটির আগে দা বসবে না, এ মেজরিটি। হ্যাঁ, আচ্ছা। নাম্বার 17, the famous Dr. Chandra is only dentist in our village. দা ডেন্টিস্ট না এ ডেন্টিস্ট? ভুল এখানেই আছে, is the only dentist. The famous, এখানে কিন্তু ডক্টর চন্দ্র থেকে এখানে কিন্তু দা হবে, কারণ এই ফেমাস কথাটা আছে, বিখ্যাত ডক্টর চন্দ্র is the only dentist in our village. The candidate lacks an experience, otherwise he is well qualified. He is the well qualified. না, বাকি সবাই আচ্ছা, he is a, তাহলে এক এক্সপেরিয়েন্সের আগে এ এন্ডটা বসবে না, যেমন করে এমপ্লয়মেন্টের আগে এ বসেনি, ক্যান্ডিডেটটির অভিজ্ঞতার অভাব আছে,
বুঝলে? অভিজ্ঞতার অভাব আছে, একটি অভিজ্ঞতা বলে কিছু হয় না, অভিজ্ঞতার অভাব আছে। যেমন করে একটি কাজ হলে একটি কাজ হলো না, সেরকম ভাবে একটি অভিজ্ঞতা হবে না। ঠিক আছে? ওকে, নাম্বার 19, a person I met in the theater was the playwright himself. Playwright মানে কি? জানি না। প্লেরাইট মানে নাট্যকার, যে নাটক লেখে। বলছে আমি সেই মানুষটির সঙ্গে দেখা হয়েছিল থিয়েটারে বা থিয়েটার হলে আর কি, যে নিজেই একজন নাট্যকার, নাটক রচয়িতা। তাহলে এখানে মানুষটি নির্দিষ্ট তো, ওই এটা দা হবে। The War of Mahabharata is the full-length illustration of a righteous war. ওই রাইচুয়াস ওয়ারের আগে দা হবে, এটা বাদ Righteous দিয়ে। মানে কি? খুব সহজ, ধরতে পারছো না। রাইচিয়াস মানে কর্তব্য পরায়ণ, কর্তব্য নীতি নীতি সব ঠিক আছে, যদিও ভুল কথা। দ্য ওয়ার অফ দা মহাভারত, তো এপিক এর আগে দা বসে না? হ্যাঁ, এটা তো এপিক, মহাকাব্য। ঠিক আছে? তো এই লিঙ্কটা আমি সব তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, অসুবিধা নেই। আজকে এই পর্যন্তই। ওকে স্যার, থ্যাংক ইউ।